প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 14তম অধ্যায় এর পার্ট 2 এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 14তম অধ্যায় পার্ট 2 এর কাজ। লক্ষ্য করো, 125 পৃষ্ঠার শেষে একটি কাজ দেয়া আছে। শিক্ষকের সহায়তায় দল গঠন করো, স্কুলের মাঠে যাও, পরিবেশ পর্যবেক্ষণ করো, জড় পরিবেশ এবং জীব পরিবেশের উপাদানগুলো শনাক্ত করে খাতায় লিখো, দলে আলোচনা করো, পোস্টার পেপারে ছক তৈরি করো, জড় ও জীব উপাদানগুলোর নাম ছকে লিখো, শ্রেণীতে উপস্থাপন করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। পরিবেশকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটি হলো পরিবেশের সকল সজীব উপাদান, যা জীব উপাদান নামে পরিচিত। এই জীব উপাদানকে বাদ দিয়ে অবশিষ্ট সকল উপাদান নিয়ে আরেকটি পরিবেশ গঠিত, যাকে বলা হয় জড় পরিবেশ বা অজীব পরিবেশ। স্কুলের মাঠে পরিবেশ পর্যবেক্ষণ করে জড় পরিবেশ এবং জীব পরিবেশের উপাদানগুলো শনাক্ত করে পোস্টার পেপারে উপস্থাপন করা হলো। এটি একটি পোস্টার পেপারের নমুনা সমাধান। আমাদের পরিবেশ: জড় পরিবেশ, জীব পরিবেশ। জড় পরিবেশ আছে বাতাস, মাটি, নদী, পুকুর, ঘরবাড়ি, বাস, ট্রাক, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, নৌকা, রাস্তাঘাট, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল, হাটবাজার, মসজিদ, মন্দির ইত্যাদি। জীব পরিবেশে আছে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, ইঁদুর, কবুতর, দোয়েল, ময়না, টিয়া, বাবুই, মাছরাঙা, চড়ুই, কাক, কাঠবিড়ালি, পেঁচা, বাদুড়, মাছ, ব্যাঙ ইত্যাদি। তোমরা পোস্টার পেপার তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন বোধে জড় পরিবেশ এবং জীব পরিবেশের উদাহরণ আরো বেশি করে লিখে দিতে পারো। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 3 ও 4 এর কাজ সমাধান করে দেব।